শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এবছর 2025 সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কোন মাসে হবে বা কোন মাস টার্গেট ফিক্সড করে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত হবে। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সবার আগে হয়ে থাকে, কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরে হয়ে থাকে। সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব। দেখো, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 এবছর 2025 সালে তুমি কি করবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো দেখো, ফার্স্ট অফ অল যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষার ধারাকার একটা হয়ে গেছে, তোমরা সকলেই জানো তোমাদের যে 6টা বা 7টা পরীক্ষা হয়েছে ওইগুলোর রেজাল্ট তোমরা মূল্যায়ন পাবা, এবং বাকি যে কটা পরীক্ষার হয় না সেগুলো কি হবে, তোমাদের সাবজেক্টে ম্যাপিং করে পরীক্ষা আর রেজাল্টটা দেওয়া হবে, সেটা এসএসসি এবং জিএসসির উপরে প্রেডিকশন করে। সো সেই ক্ষেত্রে দেখো, এইচএসসি রেজাল্টটা আমরা একটা প্রতিবেদন পেয়েছিলাম কত 40 দিন মতো সময় লাগবে। সো আমি ধরে নিলাম সে এইচএসসি পরীক্ষাটা 40 থেকে 50 দিন মতো সময় লাগবে। সো যদি টোটাল পরীক্ষা হয়ে থাকে, আমাদের এইচএসসি পরীক্ষাটা রেজাল্টটা 60 দিনের মধ্যে দিয়ে থাকে, মানে 60 দিন পরে আমাদের রেজাল্টটা দিয়ে থাকে সচরাচর। সো যেহেতু এবছর বলছে 40 দিনের মধ্যে দেওয়ার সম্ভাবনা, সো ধরে নিলাম 40 থেকে 50 দিন মতো লাগবে। সো এটা বাদ। এরপরে দেখো বিউপি, যখনই রেজাল্টটা প্রকাশ করা হয়, রেজাল্টটা প্রকাশ করার 7 দিনের মধ্যে তোমার বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল কি করে, সার্কুলারটা প্রকাশ করে। বিউপির অ্যাডমিশনটা দেখো সবার আগে হয়ে থাকে। আমরা ধরে নিতে পারি বিউপির ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, সেটা হচ্ছে 20 থেকে 31 ডিসেম্বরের মধ্যে হওয়ার, 2024-এ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। এরপরে চলে আসে আমরা মেডিকেল। এরপরে আমরা দেখব হচ্ছে মেডিকেল অ্যাডমিশনটা কবে হবে। সো মেডিকেল অ্যাডমিশনটা দেখো জানুয়ারির 7 তারিখ থেকে 15 তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জানুয়ারির 7 তারিখ থেকে 15 তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি 2025। বিগত বছর যদি 2024 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার দিকে আমরা তাকাই, সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি হয়। কয় ফেব্রুয়ারি? 9 ফেব্রুয়ারি হয়। সো এবছর অত দূরে যাবে না, এর আগে হওয়ার সম্ভাবনা, মানে এই ডেটে তোমার ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে জানুয়ারির 7 থেকে 15 তারিখের মধ্যে ডেটটা অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে কি জানুয়ারির 7 থেকে 15 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। এরপর যদি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা চিন্তা করি, সো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেখো 15 থেকে 20 ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে 2025। তার মানে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে অ্যাকচুয়ালি আমাদের ভর্তি পরীক্ষাগুলো কোন জায়গায় কোন স্টেপে কিভাবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো মোটামুটি আমরা কি পেয়ে গেছি, একটা ধারণা পেয়ে গেছি। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষাটা হয়ে যায়, এর পরে আমাদের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, জিএসটি বলো, কৃষি গুচ্ছ বলো, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে ওই পরীক্ষাগুলোর মধ্যে গ্যাপ থাকে সর্বোচ্চ তোমার 2 থেকে 3 দিন মতো গ্যাপ থাকে। মনে করো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে, তারপরের দিনে মনে করো পরের 2 থেকে 3 দিনের মধ্যে, 3 থেকে 4 দিনের মধ্যে মনে করো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, এই 3 থেকে 4 দিনের মধ্যে আমার মনে করো চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা, খুব একটা গ্যাপ কিন্তু নেবে না। সো দেখো তোমাদের কিন্তু এই যে জিএসটি পর্যন্ত যে ভর্তি পরীক্ষা রয়েছে, জিএসটি পর্যন্ত যে ভর্তি পরীক্ষা রয়েছে, সেটা দেখো মার্চ কি হবে, মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই মার্চ মাসের মধ্যে দেখবে যে তোমাদের সকল পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে যাবে, এত লেন্থলি থাকবে না। দেখো 2024 সালের ভর্তি পরীক্ষার কার্যক্রম দেখো এখনো 4 মেরিট লিস্ট বাদ আছে। এরপরে দেখো কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই, দিন দিন পিছাইতে এখনো কতদিন যাবে, 1-1.5 মাস মতো আশা করা যায় যে লেগে যাবে এই পরীক্ষাটা। সো তোমাদের পরীক্ষা খুব একটা লেট হবে না, তোমরা এতটুকু আশ্বস্ত রেখেই তোমরা কি করো, তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউয়াসলি নেওয়া উচিত। তুমি বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা, তুমি যে শাখার শিক্ষার্থী হয়ে থাকো না কেন, অবশ্যই তোমাকে এই ডেটের মধ্যে একটা ফিক্সড করে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি যে এই তারিখেই হবে বিষয়টা এমন না, বাট এখানে তুমি বলতেই পারো প্রায় 90% সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই ডেটের মধ্যে পরীক্ষা হওয়ার। 90% সম্ভাবনা আমরা দিতেই পারি যে এই ডেটের মধ্যে পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। সো তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তোমাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। যদি তোমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে থাকে বা মেডিকেল হয়ে থাকে, সাদা অ্যাপ্রন হয়ে থাকে, অবশ্যই তোমাকে কি করতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। আবার যদি আমরা বুয়েটের কথা চিন্তা করি, বুয়েট এবং সিকিউ রুয়েট যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং গুচ্ছ রয়েছে, সো সেটার পিলি পরীক্ষাটা কিন্তু ঢাবির পরপরই হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। ঢাবির পরপর
পরে কিন্তু বুয়েটের প্রিলি পরীক্ষাটা হয়ে থাকে, তার দেখা যায় 15 দিন পরে ঢাবির বুয়েটের হচ্ছে রিটেন পরীক্ষাটা হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফেব্রুয়ারি মাসটাকে হট জোন হিসেবে ধরে নিতে পারি, ফেব্রুয়ারি মাসটাকে আমরা কি করতে পারি, হট জোন হিসেবে আমরা ধরে নিতে পারি। এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারি ইনশাল্লাহ আমরা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমরা কি করবো, অবভিয়াসলি ভালো করবো। আর এবছর তোমরা যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি ভাইদের কিন্তু অনলাইন মডেল টেস্টের ব্যাচ রয়েছে। এখানে চাইলে তুমি কিন্তু অনার্সে ভর্তি হয়ে যেতে পারো। এখানে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত 100 ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, যে কোনো প্রবলেম ফেস করলে ব্যাকের সাথে সাথে ইনশিওর করতে পারছি আমি সহ। এখানে আরও তোমাদের মডেল টেস্ট গাইডলাইন বিষয়ক থাকবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন তৈরি করা বলো, ওভারঅল প্রায় 10 থেকে 12 জন কি থাকবে, তোমাদের সিনিয়র ভাইরা থাকবে পাবলিক ইউনিভার্সিটি। সো তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুযোগটা, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাও ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো ইজিলি, কোনো সমস্যা নেই। যেটার ফি হচ্ছে অনলি 300 টাকা, এই 300 টাকা দিয়ে ভাইদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবা, নামমাত্র ফি হচ্ছে 300 টাকা। আমি চাই প্রত্যেকটা ছেলেমেয়ে তাদের লক্ষ্যে পৌঁছাক, ভালো কিছু করুক এবং ওভারঅল এখানে গাইডলাইন পাবা, সাজেশন পাবা, কিভাবে কি করবা, তোমার যদি পরীক্ষা খারাপ হচ্ছে তোমার কি করা উচিত, ওভারঅল ডিটেলস এবং গাইডলাইন পাবা ইনশাআল্লাহ আশা করি। এবং সর্বদা তো আমি তোমাদের সাথে আসি। দেখো 01727675241 এই নম্বরে কি করবা, 300 টাকা বিকাশ বা নগদ ছেড় মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইমোতে নক করলে ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে, রুটিন দিয়ে দিবে, যাবতীয় তথ্য তুমি ওই গ্রুপেই পেয়ে যাবা এবং সকলের সাথে যদি যুক্ত থাকো ইনশাআল্লাহ তুমিও ভালো কিছু করবা। আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই ঝটপট ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখতে হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে